হ্যালো ফ্রেন্ড, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আর আমি লাবণী নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি। আশা করি আজকের ব্লগটা আপনাদের ভালো লাগবে। আর এখন বাজে 8:30। আমি এই দুপুর থেকে আজকের ব্লগটা শুরু করছি। আর আজকে আমাদের বাসায় বড় ঠাকুরের পূজা, তো এই জন্য সকাল সকাল রাত্রের রান্নাটা আমি কমপ্লিট করে ফেলছি। সারাদিন উপোস থেকে আর পূজার সব কিছু গোছগাছ করে পূজা দিয়ে আর এনার্জি থাকবে না, তাই ভাবলাম সকাল সকাল রাত্রে রান্নাটা করে ফেলি। আর ওয়েদারটাও না তেমন ভালো না, একবার রোদ্দুর বেরোচ্ছে আর মেঘলা হচ্ছে। আর গতদিন বৃষ্টি হয়ে গেছে, উঠানটাও একটু ভিজে ভিজে আছে। তাই ঠাকুরমশাই বলছে যে সকাল সকাল এসে পূজাটা দিবে, এই জন্য আমি রান্নাটা কমপ্লিট করছি। আর আমরা আজ পূজা, তো এই জন্য নিরামিষ রান্না করছি আমাদের বাসায়। আর রান্নাটা কমপ্লিট করেই আমি উঠানটা একটু লেপে নিয়েছি। আর পূজার যে বাজারটা সেটা আগের দিন করে রেখেছিলাম। এই বড় ঠাকুরের পূজাটা আমাদের বাসায় প্রতিটা বছরই হয়ে থাকে। এটা আমাদের বাৎসরিক পূজা করে রেখেছিলাম, কিন্তু এই 3-4 বছর আমাদের বাসায় পূজাটা দিতে পারি না। প্রথমে দিদি শাশুড়ি মারা গেল, সেটাতেও তার বাৎসরিক কাজ না হওয়া পর্যন্ত পূজা দেওয়া যায় না। তারপর শাশুড়ি মারা গেল, তারপর শ্বশুর মারা গেল। এই করতে করতে আমাদের 3-4 বছর আর আমাদের পূজাটাই দেওয়া হচ্ছে না। তাই অনেক দিন ধরে ভাবছি যে আমার শ্বশুরের বাৎসরিক কাজটা হয়ে গেলে ভাবছি পূজাটা দিব, কিন্তু ভালো দিনটা। আর এটা হলো বৈশাখ মাসের প্রথম শনিবার। আর এই তিথিটাও ভালো ছিল। ঠাকুরমশাই বলল এই তিথিতে পূজা দিয়ে দাও। আর এই পূজাটা না দেওয়াতে মনের ভিতরে তো একটা খারাপ লাগা কাজ করেই। আর এই 4-5 বছরের ভিতরে আমরা 3জন প্রিয় মানুষকে হারালাম। তাই ভাবলাম যে আমার শ্বশুরমশাই তো বাৎসরিক কাজটা হয়ে গেছে, আর ভালো একটা দিন দেখে তাহলে পূজাটা দিয়েই দেই। আর এখানে পূজার সব কিছু গোছগাছ করে নিচ্ছিলাম। আর ঠাকুরমশাই বসে বসে অনেক কথা বলছিল, শাস্ত্রের কথা বলছিল, অনেক কথা শুনছিলাম। আসলে না, ঠাকুরমশাইদের সঙ্গে বকর বকর করতে করতে না অনেক কিছু জানা যায়। ঠাকুরমশাই বলছে তোমরা যদি ভালো মন দিয়ে পূজা দাও তাহলে তোমাদের পূজাটা ভালো করে কমপ্লিট হবে, বৃষ্টি হবে না। দেখো, ঠাকুরমশাইয়ের হাতে সব কিছু গোছগাছ করে দিয়ে ফল বানাতেই বসে গিয়েছি। বড় ঠাকুরের যে চিনিটা সেটা তৈরি করার জন্য আমি গুড়টাও জাল দিয়ে রেখেছিলাম আর দুধটাও জাল দিয়ে রেখেছি, তাহলে চিনিটা ঘ্রাণ এবং স্বাদটা না ভালো হয়। এই জন্য আমি না গুড়টা জাল দিয়ে রাখি, তাহলে খেজুরের গুড়ের একটা ঘ্রাণ, ওটা না চিনিটা খেতে ভালো লাগে। আর ওর ভিতরে আমি চিনির ভিতরে অল্প করে একটু কর্পূর দেই। মশাই বলে পায়েস কিংবা চিনি তুমি যেটাই করো না কেন সেটাতে অল্প করে একটু কর্পূর দিলে ভালো হয়, ঠাকুরের প্রসাদে দিতে হয়। আর আমি এই সাইডে ঠাকুরমশাই যখন পূজায় বসেছিল তখন একটু চন্দনটা আমিও একটু পরলাম, ঠাকুরমশাইকে একটু পরিয়ে দিলাম। ঠাকুরমশাই পূজাটা কমপ্লিট করলো, পাঁচালিটাও পড়লো। পড়ার পর তারপর আমি যে উপোসটা ছিলাম তার অঞ্জলিটাও দিলাম। আপনাদেরকে একটা কথা বলিনি, এই ভিডিওটা আমি শনিবার করেছিলাম, কিন্তু আমার অনেক ব্যস্ততার কারণে আমি ভিডিওটা এডিট করতে পারিনি, এজন্য আমি পোস্ট করতে পারিনি। আর আজ আমি ভিডিওটা পোস্ট করলাম। বাসায় পূজা টুজা হলে না অনেকটা ভালো লাগে, কারণ অনেক লোকজন আসে, তাদেরকে প্রসাদ দেওয়া যায়, বেশ একটা মনের ভিতর না একটা আনন্দ উপলব্ধি করা যায়। আর আমার পূজা কমপ্লিট হয়ে গেছে। পূজা শেষে আমার যে পূজার যেগুলো ছিল সেগুলো পুকুরে দিয়েই আমি গায়ে জল দিয়ে আসছি। বড় ঠাকুরের পূজা হয়ে গেলে সেগুলো তো রাখতে নাই, জলে দিতে হয়, সেগুলো জলে দিয়ে আসছি। আর ঠাকুরমশাই একটু ফুল দিয়েছিল, বড় ঠাকুরের পূজার ফুল, সেই ফুলটা আমি বেঁধে একটা কালো কাপড়ে বেঁধে সেটা টানিয়ে রেখেছিলাম ঘরে, যেখান থেকে মেইন দরজা যেটাকে বলে সেখানে টানিয়ে রেখেছিলাম। আর এখানে এই সাইডে আমার একটা পাশে ননদ এসেছিল, তাকে বললাম যে বোন তুমি এই প্রসাদটা তৈরি করো আর আমি এই ফল প্রসাদগুলো দিয়ে দিই, তাহলে আগায় যাবে আমার অনেকটা। ও প্রসাদটা সিন্নি প্রসাদটা ও রেডি করছে, আর আমি এই সাইডে ফল প্রসাদ এগুলো সবাইকে দিয়ে দিচ্ছি। যে কোনো ঠাকুরের পূজা যদি সেটা মন দিয়ে দেওয়া হয় তাহলে না সব কিছু ঠিকঠাকভাবেই পূজাটা কমপ্লিট হয় আর কোনো প্রবলেম হয় না।
আর আমার পূজাটাও ঠিকঠাকভাবে কমপ্লিট হলো। আর চিংড়ি প্রসাদটাও না খুব সুন্দর হয়েছিল, সবাই খেয়ে খুব ভালো বলছিল যে চিনিটা খুব ভালো হয়েছে। আর এদিকে আমি পূজার সব কিছু গোছগাছ করে, ঠাকুরমশাই বলেছিল যে প্রদীপটা তো জ্বলছে, প্রদীপটা যত টাইম জ্বলবে তুমি নিভায় না, রেখে দিও, আর নিভে গেলে তুমি জলে ফেলে দিও। আর প্রদীপটা আমি অবশ্যই ফেলিনি, আমার রাত যখন 8টা-9টা বাজে তখন প্রদীপটা নিভছে, তখন যে আমি পুকুরে জলে দিয়ে এসেছিলাম। আর আজকের মতো ভিডিওটা এখানে, টাটা, বাই বাই, টেক কেয়ার।